আমায় লক্ষিন্দর লক্ষিন্দর বলে চিৎকার কাটছো, আমার সামনে এসে আবির্ভূত হও। আবির্ভূত হয়েছে লক্ষিন্দর। একি দেবী, বলো দেবী বলো, আজ আমার বিয়ের বাসর ঘরে তুমি কিসের কারণে এসেছো বলো? লক্ষিন্দর, বলো দেবী। আজ তোমার কাছে আমি বড় আশা করে এসেছি লক্ষিন্দর। আশা করি? হ্যাঁ লক্ষিন্দর। আবার কি আশা করে এসেছো দেবী? এমন কি আশা করে এসেছি জানো লক্ষিন্দর? লক্ষিন্দর শোনো মনে বাচন, তুমি পূজা করিলে আমি করিব ভাজন। না, এ কখন হতে পারে না দেবী, আমি তোমার পদে পুষ্পাঞ্জলি দিতে পারবো না। দেখো দেবী, আমার পিতা হলে শিবের পূজারক, আমার পিতা কোনোদিন তোমার পদে পুষ্পাঞ্জলি দেয়নি, তাই এই লক্ষিন্দর হস্তে তুমি কোনোদিন পুষ্পাঞ্জলি পাবে না। লক্ষিন্দর বলো দেবী। আমি তোমায় বুঝিয়ে বলছি লক্ষিন্দর, তুমি আমায় একটিবার আমায় পুজো দাও। বারবার এক কথা বলো না দেবী, আমি তুমি বুঝি বলছি, তুমি এই মুহূর্তে আবার বিয়ের বাসর ঘর থেকে বের হয়ে যাও। দেবী, আজ তোমার পিতার মতন তুমি অহংকার করছো লক্ষিন্দর। সেদিনের কথা ভুলে গিয়েছো? তোমার এক এক করে তোমার 6 দাদাকে মেরে রেখেছিলাম ওই সুপারির বাগানে। দেবী, সেই কথা পড়ে না মনে? দেখো দেবী, আজ আবার এক এক করে 6 দাদাকে মৃত্যু করে তবু তুমি এসেছো আমার হস্তে পুজো নিতে। তুমি ভাবলে কি করে এই লক্ষিন্দর তোমার প্রতি পুষ্পাঞ্জলি দেবে? আচ্ছা দেবী, তুমি এই মুহূর্তে আমার এই বাসর ঘর থেকে বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। লক্ষিন্দর, আজ তুমি যখন আমায় পদতলে পূজা পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি বলছি লক্ষিন্দর, আজ তোমাকে মারবো ওই লোহার বাসর ঘরে। দেবী, এই লক্ষিন্দরকে তুমি মরণের ভয় দেখিও না। দেখো দেবী, আমি আজ তোমার সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আজকাল রাত্রি যদি মারতে পারো মরে, তবেই পুঁজি পাবে তুমি এই চম্পকনগরে, নয়তো তোমার পুঁজিকে করি আমি আমার পিতার মতো শত শত প্রদাঘাত। লক্ষিন্দর, আজ তুমি আমায় পুজো না দিয়ে আজ তুমি আমায় অপমান করে চলে গেলে। না না, আমি যাই অপমান আর কিছুতেই সইতে পারছি না। এখন আমি কি করব? আমি এখন এই মুহূর্তে আমার সর্বদেরকে আমি ডেকে দিব, দেখি আমার সর্বনাশী আমার কি উপায় করে দে। মন দুঃখে কাঁদিয়া আমি নিধো আর বনে, ইয়ার যতই সর্ব পুষিলাম আমি, এই ভাবনা না রকম জাতি, যদি কেহ নায়া শীতে পারে বাঁচা পদার কি আদিলে। কোথায় বাবু স্বর্গ, কোথায় বাবা গো স্বর্গ, একবার ছুটে আয় বাবা। প্রণাম হয়ে মাগো। যথাস্তু। মাগো, কিসের কারণে আমায় স্মরণ করেছো মাগো? স্মরণ করার কারণ রয়েছে বিষয়। এমন কি কারণ মাগো? ওই যে দেখছো, আমি একটিবার কি জানতে পারি মাগো? অবশ্যই ওই যে দেখছো গুইসর্গ, সাঁওতালি পার্বতী লক্ষিন্দরের লোহার বাসর ঘর তৈরি করেছি। সেই বাসর ঘরে সুতার সঞ্চয় পদ রয়েছে। সেই সুতার সঞ্চয় পদ দিয়ে তোমাদের এই লক্ষিন্দরকে দংশন করতে হবে। মাগো, আমার তো ঘরটা যেমন তোমার মাগো, আমার যে লেজটাইতে ঢুকবে না, আমি যে পারবো না মাগো। গুইসর্গ,
তাহলে যাই রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে চল যাও, নাহলে বাসটা পরে আমি চামড়া দিয়ে তুমি আমি ডুবতে দিবে যাবো। মাগো রক্ষা করো মরে, প্রণাম হয় মা। কি আর একই ডাকো দুয়ে ডাকো, ওই ভক্তি না ডাকো হইল। আর দিনাতে ডাকো তে ধরা স্বর্গ উপনীত হইল রে। কোথায় বাবা ধরা স্বর্গ, কোথায় বাবা ধরা স্বর্গ। প্রণাম হয় মাগো। যথাস্তু, কিসের কারণে আমায় স্মরণ করেছো মরে মাগো? তোমাকে স্মরণ করার কারণ রয়েছে ধরা স্বর্গ। মা জননী এমন কি কারণ রয়েছে মা জননী? দেখছি বাবা ধরা স্বর্গ, এই সাঁওতালি পর্বতে লক্ষ্মীদারের লোহার বাসর ঘর তৈরি করেছি। সেই লোহার বাসর ঘরে সীতার সজ্জাত পদ রয়েছে। সেই সীতার সজ্জাত পদ দিয়ে তোমার পার হয়ে লক্ষ্মীদারকে দংশন করতে পারি। মাগো আমি যে পারবো মাগো, পারবো? আমার মুখে এক ফোঁটা বিষ নেই মাগো। কিভাবে আমি লক্ষ্মীধনকে দংশন করবো? আমার সবলে যে লক্ষ্মীধন যে মৃত্যু হবে না মা জননী। হে মা জননী, হে হে। আমি তোমায় 3 তলা বিষ দিলাম। ওগো মা জননী, আমার 3 তলা বিষ হতে হবে না যে মা জননী। তাহলে তোমায় আমি 5 তলা বিষ দিলাম। ওগো মা জননী, এই 5 তলা বিষ হতে আমার যে হবে না মা জননী। কি বলছি ধরা স্বর্গ, চারিদারে ধরা স্বর্গ তোমায় দিলাম বল, 7ম তলা বিষ নিয়ে যা। ওই চম্পক নগর। প্রণাম মা জননী। আমি যদি কোনো বিপদে পড়ি মা জননী, আমায় তুমি রক্ষা করো মা জননী, আমায় তুমি রক্ষা করো। প্রণাম হয় মা জননী। না না, এই তো আমি ধরা স্বর্গকে 7ম তলা বিষ দিয়ে তাকে পাঠিয়েছি এই লক্ষ্মীদারকে দংশন করার জন্য। এখন আমি কি করব? আমি এই মুহূর্তে আমি নিদ্রানীকে স্মরণ করব। দেখে নিদ্রানী আমায় কি উপায় করবে। কোথায় মা নিদ্রানী? প্রণাম হয় মাগো। যথাস্তু। বলো মা, আজ আমায় তুমি কিসের কারণে আহ্বান করেছো মা? কারণ রয়েছে নিদ্রানী। বলো না মা। বলো তো নিদ্রানী, তোমার কাছে কয়টি নিদ্রা আছে? আমার কাছে 2টি নিদ্রা রয়েছে। 2টি নিদ্রা? হ্যাঁ মা। বলো তো 2টি নিদ্রা কি কি নিদ্রা আছে? একটি কাল নিদ্রা আর একটি জম নিদ্রা রয়েছে। নিদ্রানী, কাল বলো। নিদ্রা দিলে কি হয়? কাল নিদ্রা দিলে সে মানুষ নিশি প্রভাত হতে না হতে চেতন পেয়ে যায়। আর জম নিদ্রা দিলে? জম নিদ্রা দিলে সেই মানুষ সারা জীবন মতো জমালোই চলে যায়। তাহলে যাও নিদ্রানী, এই চম্পক নগরে গিয়ে তুমি সবাইকে তুমি এই কাল নিদ্রা দিয়ে আসো। বেশ মাগো, প্রণাম হই। না না, এখন আমি কি করবো? এখন আমি এই মুহূর্তে ছুটে আমার চম্পক নগরে সবাইকে এই কাল নিদ্রা। আমি তো বিপুলাকে পাঠিয়েছিলাম আমার জন্য অন্ন রান্না করে নিয়ে আসতে, কিন্তু তার আজ এত বিলম্ব হচ্ছে কেন? না না, আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি দেখি আবার জন্য বিপুলা কখন অন্ন নিয়ে আসে। আর কি মায়াতে দেখো এলো নিদ্রা দেবী গো, মা মনসা দেবী। এই মণ্ড ঘর বাঁধিয়ে চাঁদি আনন্দিত হইল, এবারে মেন্ডের চর
চতুর্দিকে পাহারা রাখিল। ওই পাহারা দেখিয়ে পদ্মা অন্তরে ভাবিল, এবার নিদ্রাণী নিদ্রাণী বলে ডাকিতে লাগিল। আরে দেখো কোথায় ছিল মা নিদ্রাণী অন্তরে জানিল। এবার পদ্মার শরণে নিদ্রা কি কর্ম করিল। আরে চম্পকতে যাবার জন্য সাজনি করিল। এবার কি মায়াতে এলো নিদ্রা, আর দেখো ছাড়িল ময়না নগর গমন করিল। এবার কি মায়াতে, আরে চম্পকতে মা নিদ্রাণী প্রবেশ করিল। এবার কি মায়াতে, আরে চম্পকতে ঢেলে দিল নিদ্রারি ঝুকুরি। এবার কি মায়াতে এলো নিদ্রা, আরে দেখো প্রথমতে নিদ্রা পরে জ্যোতিক প্রহরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, দেখো নিদ্রাতে পড়িয়া গেল সোনেকা সুন্দরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, দেখো নিদ্রাতে পড়িয়া গেল চাঁদি অধিকারী। এবার কি মায়াতে এলো নিদ্রা, ওই নিদ্রাতে পড়িয়া গেল ওঝা ধনন্তরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, দেখো নিদ্রাতে পড়িল বালা বেহুলা সুন্দরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, আরে দেখো নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত মনি। এবার কি মায়াতে এলো নিদ্রা, আরে নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত হয় মন। ওই স্বামী স্বামী বলে বলি ডাকে ঘনে ঘন। प्राण प्रभु है, उठा ही जागियो पुष्पेरो पालंक पाइया काटुई जाओ निद्रा। प्राण प्रभु हेलो विष्णु, पुष्पेरो पालंक पाइया काटुई निद्रा जाओ। उठो उठो हे प्रभु अन्न मोरी खाओ। पुष्पेरो पालंक पाइया काटुई निद्रा जाओ। আবার প্রভুজি যাচ্ছে না, না না, আবার অন্য যে বাস হয়ে যাচ্ছে। ওই অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি হায় রে। অন্ন হইল খারো খারো, ব্যঞ্জন হইল বাসি হায় রে। ঘন একটা দুধের ছানায় উড়ে পড়িল বাছি হায় রে।
জাগাবো? ওই তো রয়েছে চন্দন কাষ্ঠ, দেখি সেই চন্দন কাষ্ঠ দিয়ে আমি আমার প্রভুকে জাগাতে পারছি কিনা। ওই চন্দন না ঘষে ঘষে কোটরায় ভরাবো, চন্দন না ঘষে ঘষে কোটরায় ভরাবো, ছোটায় ভুলো দিয়া প্রভুকে জাগাবো, চন্দন না ঘষে ঘষে কোটরায় ভরাবো, ছোটায় ভুলো দিয়া প্রভুকে জাগাবো। তবু তো আমার প্রভু যাচ্ছে না। না না, আমার যে অনেক ঘুম পাচ্ছে, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখে আমার প্রভু কখন জাগে।